আমরা কসকোতে বাংলাদেশি অনেকেই কসকোতে যান এবং কসকোর বাজার করেন। কসকোর যে কার্কল্যান্ড ব্র্যান্ডেড যে অর্গানিক ডিম, এই ডিম কালকে এফডিএ ইতিমধ্যেই বলেছে এটাকে আপনার মানে থাক থেকে নামিয়ে ফেলার জন্য বিপজ্জনক বলে, এবং আজকে আবার ফলো আপ রিপোর্ট বেরিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন যে এর মধ্যে কি আছে এবং যারা ইতিমধ্যে খেয়েছেন বা নিয়েছেন তারা কি করণীয় বা কি হতে পারে, এই ডিমের মধ্যে কি আছে, এই ডিমের প্রবলেম। অনেক ধন্যবাদ সবাইকে, ক্রিসমাসের শুভেচ্ছা। তো আমরা যেটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে যে ফুড পয়জনিং আমেরিকাতে যেসব কাজে হয়, কারণে হয়। স্যালমোনেলা নামে একটা ব্যাকটেরিয়া, এটা খুব কমন। তো স্যালমোনেলা কোথায় থাকে? স্যালমোনেলা হচ্ছে মাছ, মাংস, র ফ্রুট, ডিম, আনপ্যাস্টুরাইজড মিল্ক এসবে থাকে। তো এই জন্য এটা থেকে পয়জনিং হতে পারে। এই জন্য আমরা বলি মাছ মাংসকে ভালো করে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা রান্না না করলে যদি স্যালমোনেলা থাকে তাহলে আমাদের স্যালমোনেলা পয়জনিং হতে পারে। সেটা কি? সেটা পেটের মধ্যে ক্র্যাম্প হবে, পানির মতো ডায়রিয়া হবে, মাঝে মাঝে রক্ত যেতে পারে, 2 দিন থেকে 5 দিন থাকে, অনেকে ভালো হয়ে যায়, অনেকে টমেটো জুস খেলে ভালো হয়, আর এমনি খালি হাইড্রেশন করতে হয়। তো কার্কল্যান্ড থেকে যেটা কস্টকো যেটা করেছে সেটা হচ্ছে যে ওরা এগগুলোকে যেগুলো রিটেইলে দেয়, মানুষের কাছে দেওয়ার জন্য যেগুলো দেয়, ওইগুলো একটা সার্টেন ভাবে তারা এটাকে মেনটেন করে দেয়। কিন্তু ভুলবশত তারা রিটেইলে যেগুলো দেওয়ার কথা না, কি কাজে রাখবে আমি জানি না, বাট ওই রিটেইলকে চেক না করে তারা ওইগুলো ডিস্ট্রিবিউট করছে। এটা ডিস্ট্রিবিউট করেছে প্রায় 25টা স্টোরে কস্টকোর। এটা কোনটাই নিউ ইয়র্কে না, যদিও কোম্পানিটা নিউ ইয়র্কের। এই স্টোরগুলো তারা দিয়েছে আলাবামা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা এন্ড টেনেসি। নভেম্বর 22 তারিখ থেকে এই স্টেটগুলোতে তারা 24টার প্যাকেট, যেটা অর্গানিক পাস্টার রেজড অর্গানিক এগ, এখন পর্যন্ত কিন্তু কেউ কমপ্লেন করে নাই যে আমাদের এটা খাওয়ার পরে ডায়রি হয়েছে। কিন্তু আমাদের একটা অপরচুনিটি হয়েছে, আমরা এটার সম্বন্ধে আলাপ করা দরকার। এই জন্য যে ডিমের মধ্যে স্যালমোনেলা যায় কিভাবে, কিভাবে পয়জনিং হয়। তো আমরা ডিম মাঝে মাঝে পোচ করে করি, পুরো কুক করি না। তো ডিমটা কমন, দুধটা কমন। তো দুধটা পাস্টারাইজ করে ফেলে, এই জন্য সব মানে আনপাস্টারাইজ মিল্ক যে যদি খেতে চান দেন দ্যার ইজ আ রিস্ক। কিন্তু রেগুলার মিল্ক যেটা আমরা দোকানে পাই এটা হচ্ছে পাস্টারাইজ। পাস্টারটাকে গরম করে তারা মেরে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে, তো এগুলো সেফার। তো এই ডিমের মধ্যে কিভাবে ঢুকে সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিমের খোসার মধ্যে, যেমন অনেক অ্যানিমেল বা বার্ডস, তাদের মধ্যে স্যালমোনেলা থাকে পেটের মধ্যে, আমাদের মধ্যেও আছে স্যালমোনেলা। তো এগুলো যখন পুপের সাথে, পায়খানার সাথে তাদের ডিমে ঢেকে যায়, তখন এগুলো আমরা যখন ওয়াশ না করে, যখন আমরা শেলটাকে ভাঙে, তখন ওটা থেকে যেতে পারে। আর যদি ডিম হাফ কুকড হয় তখন এই স্যালমোনেলাটা মরে না। আরেকটা হতে পারে, যখন চিকেনের পেটের মধ্যে ডিম তৈরি হচ্ছে তখনও স্যালমোনেলা ডিমের ভিতরে ঢুকতে পারে। এখন স্যালমোনেলা পয়জনিং যদিও খুব একটা কেউ মারা যায় না, কিন্তু গত বছর 420 জনের মতো মারা গেছেন। খুব সিভিয়ার, এটা আবার সেপসিস হতে পারে, ব্লাডে চলে যেতে পারে। ব্লাডে চলে গেলে স্যালমোনেলা সেপসিস হতে মানুষ মারা যেতে পারে, এটা রিস্ক হতে পারে। কিন্তু মোস্টলি যেটা হয়, ডায়রিয়া হয় 2 থেকে 4 দিন, 6 দিন। এবং ডায়রিয়া হলে কিন্তু হাইড্রেশন করতে হবে। হাইড্রেশন ইউজুয়ালি ডায়রিয়া হলে আমরা বলি এই যে পিডিয়ালাইট, আমাদের দেশে অরেল স্যালাইন যেটাকে বলা হয়, ওরকম হলে ভালো। খালি পানি খাওয়া থেকে বেশি, ইভেন গ্যাটোরেড হলে বেটার, ইলেকট্রোলাইটস থাকতে হবে, খালি পানি না খাওয়াই না খেতে। তো স্যালমোনেলা পয়জনিং, এই যে আগে যেটা বললাম আবার নতুন করে বলি, যে আনকুকড বা হাফ কুকড মিট, এগস, পোল্ট্রি, আনপাস্টারাইজড মিল্ক, আনকুকড এগ, আনওয়াশড ভেজিটেবলস, এবং কন্টামিনেশন হয়। আমার যদি বাসায় আমার হাতে যদি স্যালমোনেলা ইনফেক্টেড হয়, আমার হাত থেকে কিন্তু আরেকজনের খাবারে যেতে পারে। এটা অনেক স্টোরি আছে যে স্যালমোনেলা জন্য একজন কুক, এটা খুব ফেমাস স্টোরি, তার পায়খানার সঙ্গে স্যালমোনেলা যাইতো, কারণ তার পায়খানার মধ্যে স্যালমোনেলা জমে গেছিল। তো তার রান্না করলে মানুষ মারা যেত। তো এরকম অনেক স্টোরি আছে যেটা আমরা জানতাম না। কিন্তু এটা যদি হয় আর যদি বাড়ে, তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর যদি 2-4 দিনের মধ্যে ডায়রিয়া হয়ে কমে যায়, তবে অনেকে এই যে বাইরের দোকানের যে পেপটোবিজমল বা ইমোডিয়াম, যেগুলো আমরা ডায়রিয়া হলে খাই, সেগুলো খেতে পারেন। কিন্তু
বাচ্চাদের এগুলো দেওয়া যাবে না, বাচ্চাদের দেওয়া এগুলো দিলে খুব ডেঞ্জারাস। তো বেরিয়ে গেলে ভালো, কিন্তু কয়েকদিন খালি হাইড্রেশন করে, যে পায়খানা যদি 1 কাপ পায়খানা হয় তাহলে এই 1 কাপ হাইড্রেশন খাইতে হবে, মানে হাইড্রেশন যেন একই পরিমাণে ফ্লুইড লস যেটা হয় সেটা করা দরকার। তো আপাতত কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটার এমনি সিমটম কি হয় আপনার? সিমটম কি পেটে ব্যথা হয়, আপনার লুজ মোশন হয়, এগুলাই? হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, তার মানে ডায়রি হবে, পেটে ক্র্যাম্পিং হবে, এবং 3-4 দিন পেটে কামড়াবে আর কি, পানির মতো হয়, মাঝে মাঝে ব্লাড যেতে পারে, কোনো গন্ধ থাকে না ডায়রিয়া। বুঝছি, থ্যাংক ইউ সো মাচ।